হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শান্তা এবং চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে গত ডিসেম্বর মাসের ভিডিও। আমি এই ভিডিওগুলো এমনিতেই করে রেখেছিলাম, পরে মনে হলো যে একটা ব্লগ এডিট করাই যায় এটা দিয়ে। আমরা হচ্ছে এখন নানাবাড়ি যাচ্ছি। অনেক দিন পর সৃষ্টি আপু আসছে, তার অনেক নানাবাড়ি যাওয়ার ইচ্ছা হয়েছিল, এই জন্য আর কি। আপনারা ভিডিওতে আমার এমন কথা বলার ধরনটা ইগনোর করতে পারেন, কারণ আমি অনেক বাচাল, সবাই জানে। আর আমি ভিডিওর মধ্যে অনেকক্ষণ বক করতেছিলাম, যেহেতু বলছিলাম এই ভিডিও প্রথমে যে এটা আমি ব্লগের জন্য বানাইনি, শুধু শুধু একটা ভিডিও। আমরা যখন নানা বাড়ি যাই তো তখন নানি নামাজ পড়তেছিল, পরে নানুর সাথে দেখা করলাম। নানু তার নাতি নাতনিদের দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ছিল। আসলে আমাদের সবারই উচিত তাদের একটু সময় দেওয়া, কিন্তু আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এতটাই ব্যস্ত যে তাদেরকে আর তাদের প্রপার সময় দেওয়া হয় না ঠিক মতো। আমরা যতদিন পরই নানা বাড়ি যাই না কেন, নানু আমাদেরকে দেখে সবসময় অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, যেগুলো আমাদের কাছেও খুব খারাপ লাগে। যাই হোক, আমরা তারপর টুকটাক নাস্তা টাস্তা করে আমরা চলে যাই হচ্ছে আমাদের বড় আন্টিদের বাসার দিকে। প্রত্যেকবার নানা বাড়ি আসলে অবশ্যই বড় আন্টিদের বাসা থেকে একবার ঘুরে দিয়ে যেতে হয়, কারণ হচ্ছে বড় আন্টিদের বাসার দূরত্ব মাত্র 5-10 মিনিটের। নানু বাবিকে পাশের ঘরে দিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে বড় আন্টিদের বাসায়। এখন অলমোস্ট প্রায় 8:30টার মতো বাজে। আমরা তখন বড় আন্টিদের বাসায় যাচ্ছি। বড় আন্টিদের বাসায় যেয়ে হচ্ছে বড় আন্টিকে একটা সারপ্রাইজ দিলাম। সো এখানে আপনারা আমার ক্যামেরার অ্যাঙ্গেল দেখেই বুঝতে পারবেন যে আসলে বড় আন্টির চেয়ে আমরা বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। বড় আন্টিদের বাসায় যাওয়ার আরও একটা বড় কারণ হচ্ছে মোবাইল চাপা। মানে এখানে থাকা সবাই এক একজন মোবাইল অ্যাডিক্টেড। তারপর গল্প টল্প করার পর আমরা আবার বাসায় চলে যাচ্ছিলাম। তো এখন অলমোস্ট 9টা বাজে। বাসায় আসার পর হচ্ছে আমরা শুরু করে দিই আমাদের মতো পাগলামি। আসলে বেসিক্যালি বিভিন্ন মিমে দেখানো হয় না যে আমাদের ফ্যামিলি ড্রামা যদি আমরা ভিডিও করে ছাড়ি তাহলে একটা ভালোই ব্লগ হবে। আসলে এটা অনেক সত্যি, এটা পুরোই আমার ফ্যামিলি কোডেড। বিকজ আমার ফ্যামিলির কাউকেই ঠিকমতো পোলিও খাওয়ানো হয়নি এবং সবাই এক একজন মানসিক প্রতিবন্ধী। তো আপনাদের সাথে আজকে এই সিক্রেটটা শেয়ার করেই দিলাম। এখন ভিডিওতে হচ্ছে আমাকে আর দেখা যাবে না, এখানে হচ্ছে ওরা কমলা পাড়তেছিল আর আমার এখন একটা এক্সাম ছিল, আমি চলে যাই হচ্ছে আমার এক্সাম দিতে। আমার 95+ কনফার্ম হয়েছিল, এই জন্য সেই খুশিতে আমি হচ্ছে নাচতেছিলাম। অথচ যেদিন রেজাল্ট দিছে সেদিন আমি পাইছি মাত্র, থাক বলা যাবে না। তো আজকের এখানেই শেষ। নেক্সট একটি সুস্থ সবল ব্লগ নিয়ে আবার হাজির হব। বাই বাই গাইস।